কোথায় চলে গেল? কেন? শুভ সকাল বন্ধুরা, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। সুপর্ণা ব্লগের আমি সুপর্ণা চলে এসেছি সকালবেলার একটা নতুন গল্প নিয়ে। সকাল সকাল সমস্ত কিছু হয়ে গেছে, জল খাওয়ার হয়ে গেছে, তুতানকে পরীক্ষা দিতে পাঠানো হয়ে গেছে, সব কিছু করে চলে এসেছি এবার ঘরের কাজ করতে। এটা অনেক কয়েকদিন আগেকার ভিডিও, পরীক্ষা শেষ হওয়া বেশ কয়েকদিন হয়ে গেল। 19 তারিখে পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভয়েস ওভার দেওয়াটাই যেন বিশাল বড় কাজ হয়ে ওঠে। সময় করে নিস্তব্ধতা খুঁজে পাই না। কোথাও না কোথাও কেউ থাকেই, কোথাও না কোথাও কোনো শব্দ থাকেই, কোথাও না কোথাও কলতান থাকেই, কিন্তু কিছুতেই নিস্তব্ধতা খুঁজে পাই না। ছোট্ট জায়গার মধ্যে বাস, থেকে মনে গেলেও সত্য, থেকে গেলেও সত্য। কতবার চুপচাপ তাই নিজের ভিডিও এই যে ভয়েস ওভার দিব, নিজের কাজগুলোকে যে একটু গুছাবো, সেটা আর হয়ে ওঠে না। সময়ের অভাব আর তার সাথে সাথে সুযোগের অভাব, দুটো মিলিয়েই আমি আর কিছু করে উঠতে পারছি না। তবে ভিডিও দিতে পারি না বলে মনে মনে খুব দুঃখ এবং অসহায় বোধ করি যে সময়ের কাজ সময় দিতে পারছি না। প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন একইভাবে দিতে পারলে যেন বাঁচতাম। কিছুতেই আমি সময় পুনরায় করে উঠতে পারছি না। সময় হলেও সুযোগ হয়ে গেছে। টিভি চোখের হয় না, সেভাবে হয় না, মানুষের কথাবার্তা তো এই জন্য ভিডিওগুলো ছাড়তে বা ভিডিওগুলো দিতে ভীষণ দেরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পরীক্ষার শেষ হওয়ার 2 দিন আগেকার ভিডিও। ওইদিকে সব কিছু করে তুতানকে স্কুলে পাঠিয়ে আমি সবাইকে জল খাবার দিয়ে দিয়েছি, স্নান পুজো হয়ে গেছে, সব কিছু করে চলে এসেছি ঘরের কাজগুলো করতে। ঘরের কাজগুলো এখন গুছিয়ে নিচ্ছি এক এক করে। ঘরগুলো না গোছালে যেন নিজেকে আরও বেশি অসহায়, বেশি পাগল পাগল মনে হয়। এত এলোমেলোর মধ্যে না থাকা যায় না, আর যেহেতু অভ্যস্ত না, তাই এত এলোমেলোতে থাকতেও পারি না। কিন্তু কি করা যাবে, কোনো কোনো দিন এরকমভাবেই থাকতে হয়। যেদিন আর সময় করে উঠতে পারি না, সেদিন কিছুতেই যেন আর ঘর গোছানো হয়ে ওঠে না। তাই হচ্ছে আজকে ভাবলাম না, ঘরগুলো গুছিয়ে তারপরে দুপুরে রান্নাটা করতে যাব। জল খাওয়ার তো হয়ে গেছে, আর গতকালে ডিম রান্না করা আছে ফ্রিজে। ফলে তুতান যখন চলে আসবে স্কুল থেকে কোনো অসুবিধা হবে না, যেহেতু ও একটু ছাতুর শরবত খেয়ে যায় পরীক্ষা বলে। আর মর্নিং স্কুল হওয়া থেকে আর ভাত খাওয়া বন্ধই হয়ে গেছে। মর্নিং স্কুল হওয়াতে ও কিছুতেই আর ভাত খেয়ে যেতে চায় না। হয় ছাতুর শরবত, নাহলে স্মুদি, এগুলো কিছু খেয়ে যায়। তো নাহলে রুটি, আর রাতের যদি রুটি থাকে সেটা ঘি দিয়ে গরম করে দিই, আর সাথে একটু তরকারি রেখে দিই। ঘুগনি করলে ঘুগনি বা পনির করলে পনির, সেগুলো দিয়ে ভাত খাওয়া উঠেই গেছে, ভাত খাওয়া বন্ধই হয়ে গেছে। তো ওদিকে সমস্ত কিছু করে চলে এসেছি রান্নাবাড়ি করতে। ডাল করব, তাই প্রেশারটা রেডি করছি। প্রেশারে ডাল সিটি দিব, একটু সবজি দিয়ে ডাল করব, দুপুরবেলা রান্না আর কি। আর তুতান আসলে তুতানকে ডিমটা বের করে গরম করে দেব, দিয়ে ওকে ভাত দিয়ে দেবো। ভাত তো হয়েই গেছে, ভাতটা করে রেখেছি। ভাতটা আগেই নামিয়ে রাখি, যে না হলে সমস্যা হয়। এই যে প্রেশারে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা এখন বাটিতে ঢেলে রাখছি। রান্নাঘরের কাজকর্ম প্রায় সারাদিনের মধ্যে বেশি সময়টা রান্নাঘরেই কাটে, তাই না? সবার, আমার বলে না, সবারই তাই। শুধু রান্না বললে তো না, কাটা বাটা করে তারপরে রান্না করা, তারপরে হচ্ছে গ্যাস পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, ওই সময় একটু সময় লাগে। অনেকটা সময় রান্নাঘরেই কেটে যায়। আর এখন আমরা একটু গল্প করছি সবাই মিলে, বাবুও আছে ওদিকে। তো এই তো হচ্ছে ব্যাপার। তো রান্নাবাড়িটা কমপ্লিট হয়ে তারপরে তো অনেক কাজকর্ম আরও থাকে আনুষঙ্গিক। তো আসলে ওদেরকে আসলে খেতে খেতে দেবো, তারপরে হচ্ছে আবার নিজেরা খাওয়া দাওয়া করবো। এখন আর রায়গঞ্জ আবার যাওয়া নেই, যেহেতু পরীক্ষা চলছে। রায়গঞ্জের পর্বটা মিটেছে কিছুদিনের জন্য। পরীক্ষা শুরু হওয়ার থেকে একদম 19 তারিখ পর্যন্ত আমার আর এখন রায়গঞ্জে যাওয়া নেই। তারপরে আবার পড়া যখন শুরু হবে, হয়তো 2 তারিখ বা 2 তারিখ থেকে পড়া শুরু হয়ে যাবে, কিন্তু আমি 19 তারিখে যাবো কলকাতা ডাক্তারবাবুকে আগে ঘুরে আসবো, তারপরে সেখানকে আবার যেতে হবে রায়গঞ্জ। কেননা এখন তো যেতে পারবে, সাড়ে 9টা থেকে রাতের ব্যাপার, এখন চলে আসবে, আবার ফিরে আসলেও রাত্রি হয়ে যায়, থাকলেও তো একা থাকতে পারবে না, তাই না? আর খাবার দাবারের ব্যাপার তো আছে। ফলে আমি থাকলে এখান থেকেই খাবারটা নিয়ে যাই আমি একেবারে রেডি করে। ওখানে আর রান্নাবাড়ি খুব একটা করার মানে
চেষ্টা নাই করি আর কি, যে দু জায়গাতে আর ইচ্ছে করে না করতে, কেননা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে তারপরে আবার ওখানে গিয়ে ওখানে রান্নাবাড়ি ইচ্ছে আমার করে না। ওই জন্য আমি টিফিন বাটিতে করে সমস্ত দুপুরের দোকানের স্কুলের খাবার আর রাতের খাবারটা একেবারে নিয়েই চলে যাই। ফলে কি হয়, একটু মানে একটু নিজের কাজগুলো থাকে সেগুলো একটু করতে পারি। ওখানকার ঘরগুলো তো গোছাতে হয়, ঝাড় দিতে হয়, মুছতে হয়। ওখানে তো কেউ নেই কাজ করে দেওয়া, যেটুকু বাসন হয় সেগুলো মাজতে হয়। তারপরে একটু হাঁটতে যাই, একটু হেঁটে আসি, তারপরে তুতানকে কোনো টিউশনিতে দিতে যাই, আবার কোনো টিউশনি নিজেই চলে যায়। যেগুলো সাইকেল নিয়ে যাই কাছে সেগুলো নিজেই চলে যায়, আর যেগুলো একটু দূরে সেগুলো একটু দিতে যাই। কোনোটা মানে একটা টিউশনি আমি দিতে যাই, বাকি টিউশনিগুলো সব নিজেই যাই। তো এই তো হচ্ছে ব্যাপার। আর এখানে তো আমি রান্না করছি, রান্না বসিয়ে দিয়েছি। রান্নার কাজগুলো সম্পূর্ণ হলে তারপরে হচ্ছে গ্যাস পরিষ্কার করবো। ওদিকে সকালের কাজকর্ম তো করে দিয়ে গেছে, তো এখন হচ্ছে বাসন টাসনগুলো গোছাতে হবে। আরও অনেক কাজকর্ম তো থাকেই, তাই না? আনুষঙ্গিক কাজকর্ম সংসারে তো কত কিছু থাকে। তবে কি মানে বলো তো, কি ভাগ্যের পরিহাস, কাজ কিন্তু আমাকে ছাড়ে না। কাজ আমার সাথে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়েই থাকে, একটা শেষ হতে হতে আর একটা। তবে সংসার বড় হওয়ার সাথে সাথে কাজগুলো যেন বাড়তেই থাকে। আগে 2 ছেলেই ছিল, 4 জনই ছিলাম প্রথম থেকেই, কিন্তু কি বলতো, আগে একটা টাইমের মধ্যে কাজ শেষ হয়ে যেত। দুপুরবেলা একটু বিশ্রাম করতাম, ছেলেপেলে নিয়ে একটু বসতাম, গল্প করতাম, তাদেরকে পড়া দেখানো, তাদের নোট লিখে দেওয়া। বড় ছেলে তো আমি একদম মাধ্যমিক পর্যন্ত ওর প্রত্যেকটা নোট তৈরি করে দেওয়া, প্রত্যেকটা নোট ওর খাতায় লিখে দেওয়া, তার সাথে বসা বোঝানো, মানে একদম মাধ্যমিক পর্যন্ত ছিল। কিন্তু এখন আমার এত দেখতে সমস্যা হয় যে আমি আর মানে লেখাপড়ার লোকে দেখতে আমার খুব ভীষণ অসুবিধা হয়। ফলে না লেখাপড়ার থেকে একটু দূরেই সরে গেছে। তবে পাশে বসেই শুনি, যখন ওরা মানে কম্পিউটারে কোনো পড়া বোঝে তখন স্পিকারে দিয়ে দেয়, তখন আমি শুনি, ওরাও শুনে। বসে থাকলে না তাও ছেলেপেলের পড়ার আগ্রহটা বাড়ে, যে না মা আছে পাশে, সঙ্গী আছে, বা তারা একটা পায় যে না দেখি। হ্যাঁ, তো এই তো এখন যে মানে সব কিছু পাল্টে গেছে। প্রযুক্তি পাল্টে গেছে, আমি হচ্ছে প্রযুক্তি পাল্টে গেছে। তখন এখন আমি কম্পিউটার বইগুলো সব কম্পিউটারে দেওয়া আছে, ওগুলো খুলতে হচ্ছে, যেগুলো পড়ার জন্য দিদিই চলে গেছে। আর এই ঘরটা হচ্ছে আমাদের পড়ার ঘর, লক্ষ্মী সরস্বতীর ঘর। লক্ষ্মী সরস্বতীর বাস হচ্ছে এই ঘরে। তো এই ঘরে যে কত টিচার এলো, কত টিচার গেল, কি বলবো। এই ঘরটা যেন একেবারে মানে কি বলবো, লাইব্রেরি রুমের মতো আমাদের। কম্পিউটার, পড়ার মানে বই খাতা, সেলফে বই, বিছানায় বই, মানে এদিকে হচ্ছে ঠাকুর। মানে এই রুমে আমরা কেউ ঘুমাই না। যখন খুব বিশেষ প্রয়োজন হয় তখন আর কি বিছানা করা হয়, তাছাড়া বিছানাতে বইপত্রগুলোই থাকে, কেননা এত জায়গার কম যে আর সেলফ বা কোথাও রাখার জায়গা নেই। তো ওই জন্য বিছানাতেই একদিকে গুছিয়ে রেখে দিই বই খাতাগুলো। কী করবো, যে যেখানে যেমন পরিবেশ সেখানে সেরকমই করতে হবে, তাই না? যেমন দেশ তেমন বেশ, কথাই আছে। তো আমাদেরও অবস্থা তাই, যতটুকুর মধ্যে আছি ততটুকুর মধ্যেই গুছিয়ে থাকতে হবে। নোংরা থাকলে তো থাকাই যায়, কিন্তু নোংরা থাকতে ভালো লাগে না, এটাই হচ্ছে মেন কথা। তো এই ঘরে একদম বড় ছেলের KG 1 থেকে মনে করো টিচার আসা, KG 1 না, KG 1 KG 2, 1-2 থেকে টিচার আসা, প্রচুর মানে এক একটা ক্লাসে এক এক রকমের এক একটা টিচার পড়িয়েছে। হ্যাঁ, কত স্মৃতি। তাই আজকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, এটা কয়েকদিন আগেকার ভিডিও। তাই আজকে আমরা গল্প করছিলাম আমি আর ছেলে, যে এই ঘরে কত টিচার আসলো, কত টিচার গেল, তাই না বল? কত স্মৃতি এই ঘরের সাথে আমাদের। তো বলছে হ্যাঁ, আমার মনে হচ্ছে যেন এই ঘরটা একেবারে লাইব্রেরি রুম হয়ে গেছে আমাদের। পড়াশোনা সব কিছু এই ঘরেই। মা সরস্বতী আর মা লক্ষ্মীর বাস যেন দুটোই আমার ঘরে থাকে। ভগবানের কাছে আমি এইটাই প্রার্থনা করি, যে মা লক্ষ্মী আর মা সরস্বতী যেন একসাথেই আমাদের ঘরে থাকে। দুটোরই প্রয়োজন, তাই না? দুটো না থাকলে হয় না কখনো। তো এই যে দেখো, এবার খাটটাটগুলো মুছে নিচ্ছি ভালো করে। আর ওদিকে কিন্তু রান্না হচ্ছে, সিম করে দিয়ে এসছি গ্যাস। আমি কিন্তু এইভাবেই কাজ করি, কেননা একভাবে ঘর গুছাবো, একভাবে রান্না করব, সেটা করলে তো অনেকটা সময়ের দরকার। তাহলে 24 ঘন্টাকে 48
ঘন্টা করতে হবে, আর সেটা তো আমার পক্ষে সম্ভব না যে 24 ঘন্টাকে 48 ঘন্টা করব। তাই হচ্ছে মানে সকালেই বাসি কাজ সেরে স্নান সেরে পুজোটা সেরে ফেলি। পুজোটা হয়ে গেলে না মনে হয় কি মানে সংসারের মানে 3 ভাগ কাজই হয়ে গেছে মনে হয়, এরকম মনে হয়, স্নান আর পুজো। তো স্নান পুজোটা সেরে তাহলে রান্নাঘরে ঢুকলে আর তুমি সারাদিন টুকটুক টুকটুক করে কাজ করতে থাকো, সব দিকেই কাজ হয় তখন, তখন আর কোনো অসুবিধা হয় না। দেখো না, এই যে ডিমের খোসাগুলো রেখেছি গাছে দেবো বলে, পাখিতে এসে কি করলো, এখানে সব সময় পাখি মানে আসে ডাকে, মানে খেতে দিতে হবে। যদি কোনো দিনও সকালবেলা বিস্কুট দিতে ভুলে যাই আমাকে ডাকে, কিন্তু জানো ওদের ভাষাতে আর কি, ডাকবে, কিচিরমিচির কিচিরমিচির করবে, তখন আমরা বুঝে যাই যে ও আজকে তো বিস্কুট দেওয়া হয়নি, একদম ভুলে গেছি। আর ওই বিস্কুট খেতে এসে দেখো আমার এই ডিমের খোসাগুলো রোদে একটু শুকোতে দিয়েছিলাম, সেগুলো ফেলে দিয়েছে। তো এই যে এগুলো এখন তুলে ভাবছি যে বালতিটার মধ্যে দিয়েই আসি একেবারে পিছনে, আর শুকোতে হবে না। তো এই যে পিছনে দিয়ে আসবো, তো ঝাড় দিয়ে রেখে দিলাম, কেননা সামনে ডিমের খোসাগুলো ফেললে কেমন লাগে, তাই না? আর এই দেখো কত চারা বসিয়েছি দেখেছো, জবা ফুলের চারা বসিয়েছি, তারপর নয়নতারার চারা বসিয়েছি, করবীর চারা বসিয়েছি। করবীর চারাটা বিট্টুকে দেবো, বিট্টু এর আগেই বলেছিল বৌদি আমাকে একটা করবীর গাছ দিও, তো বললাম ঠিক আছে আমি চারা বসাই, তাহলে তোকে দেবো চারা বসালে। তো এই তো হচ্ছে ব্যাপার। আর এই যে চলে যাচ্ছি এখন কাপড় মেলতে। কাপড়গুলো না মেলা হয়নি, সেই গতকাল রাতেই আমি কেচে রেখেছিলাম। তো গতকাল রাতে কেচে রেখেছিলাম, তার কারণ হচ্ছে সকালে সময়ের বড্ড অভাব, কোন দিকে করব আর কোন দিকে করব না বুঝে উঠতে পারি না, বা সময় করে উঠতে পারি না। দেখো কত সুন্দর হয়েছে না অফিস ফুলগুলো, টাইম ফুলগুলো, মানে অফিস ফুলও বলে টাইম ফুলও বলে, আবার পত্তুলিকাও বলে। তো যে যেটা পারে সেটাই বলে। তা আমরা ছোটোবেলায় তো বলতাম অফিস ফুল, টাইম ফুল, এখনই নামটা জেনেছি পত্তুলিকা। সত্যি কথা বলতে কি ছোটোবেলায় জানতাম না যে এই ফুলটার নাম পত্তুলিকা, একদম আমরা অফিস ফুল বা টাইম ফুল বলেই জানতাম। তো কিছু কাপড় শুকিয়ে গেছে, আর বিছানার চাদরগুলো ধুয়ে রেখেছিলাম, যেহেতু ওয়াশিং মেশিনটা আমার খারাপ হয়ে গেছে ওই জন্য হাতেই ধুয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে বিছানার চাদরগুলো মেলে দেবো, বিছানার চাদরগুলো মেলে দিয়ে চলে যাব বাকি রান্নাটুকু করতে। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া, তারপরে বিকেলের যা কাজ তাই কাজ। আজকে তো বললামই তো তোমাদেরকে যে পড়তে যাওয়া নেই, যেহেতু পড়তে যাওয়া নেই সেহেতু আর চিন্তাটাও নেই। আর বিকেলে পড়তে যাওয়া থাকলে সমস্ত কাজ 2:30টার আগে আমাকে সারতে হয়, কেননা যেহেতু 2:30টার সময় ট্রেন, 2:30টা তো না, 2:20, 2:20-র আগে সমস্ত কাজ আমাকে সেরে তারপরে যেতে হয়। তারপরে খাবার গোছানো থাকে, অনেক ব্যাপার থাকে। তো ফলে কি হয়, যখন আমি যে মানে রায়গঞ্জ যাওয়ার ব্যাপারটা আমার থাকে না, তখন মনে হয় কি যে না আমার মাথাটা খালি, আমি যেন বাঁচলাম সত্যি কথা বলতে। মানে যেতে যেতে তো হবেই, করতে তো হবেই, কিন্তু যেদিন ছুটি পাই সেদিন মনে হয় না অনেক রিলিফ। তো দেখো 2টো চাদর ধরে গেল, 3টে চাদরের জায়গা নেই। তো এখানে রডটা বের ছাদের যে লোহাটা বের করা আছে সেটাতেই মানে দিয়ে দিলাম আর একটা চাদর। তো এই তো সারাদিনের কাজকর্ম চলতেই আছে সারাদিন। তবে সত্যি কথা বলতে যে কাজ যেন দিনে দিনে বেড়েই চলেছে, যত মানে ভাবি কম করব তত কাজ বেশি হয়েই যায়। আর আমার কাপড় যে এত কেন হয় আমি নিজেই বুঝে পাই না, যেমন কাপড় হয় তেমন বাসন হয়, দুটাই বেশি হয়। ফলে না বাসন মাজতে মাজতে তো আমার হাতে ঘাই হয়ে যায়। তাই আর কি কি বলবো, করতে তো হবেই। এক একজনের এক একটা একটা ধাঁচ থাকে, তাই আমারও মনে হয় এটা একটা বদভ্যাস, বেশি বাসন বেশি কাপড়, এই তো হচ্ছে ব্যাপার। তো চলো এবারে নিচে গিয়ে রান্নাবাড়ি করি, রান্নাবাড়িগুলো বসিয়ে এসেছি, কী হচ্ছে অবস্থা দেখি চলো। ছাদের রডটা বেরিয়ে আছে, সেই রডের মধ্যে আর একটা চাদর মেলে দেবো, তারপর নিচে গিয়ে রান্না যেটুকু বাকি আছে সেটুকু রান্না করব। আগে না গাছ এত লাগাতাম না, তবে এখন বাড়ির থেকেই ফুল তুলে পুজো করি, ফলে না গাছ লাগানোর নেশাটা আরও বেড়ে গেছে। তো একটু মাটি মানে তৈরি করতে হবে, মাটি রেডি করতে হবে, তবেই তো ফুলের গাছগুলো চারা বসানো যাবে। তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় আমার রান্নাটা কমপ্লিট। আর এই ভিডিওর ভয়েসটা আমি 2-3 দিনে দিচ্ছি বলে তোমরা হয়তো বুঝতে পারছো। আমার গলার ভয়েসটা একদম ভারী হয়ে গেছে, সর্দি লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে, ফলে গলার ভয়েসটাও ভারী হয়ে গেছে। একদিনে ভিডিওর ভয়েস দিতে পারি না, সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না, তোমাদেরকে আগেই বলেছি। ফলে অনেক দিন ধরে ভিডিওটাকে কমপ্লিট করতে হয়, শুধু ভয়েস ওভার দেওয়ার জন্যই ভিডিওটা পড়ে থাকে, এডিট এরকম হয়ে যায়, কিন্তু কিছুতেই ভয়েস ওভারটা নিরিবিলির জন্য দিতে পারি না। আর নিরিবিলিটা হয় রাতে,
কিন্তু রাতে এত ঘুম পেয়ে যায় যে আর ভিডিও ভয়েস দিতেই পারি না। দেখো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে সকালবেলা একটু আলুর তরকারি করেছিলাম, সেটাকে আর একটু কষিয়ে নিচ্ছি, ভালো করে গরম করে নিচ্ছি। আর এখানে মুসুর ডাল বসিয়ে দিয়েছি। আর এর সাথে করব একটু বড়া ভাজা। বড়া ভাজা করব কারণ আজকে হচ্ছে আমাদের কলকাতা যাওয়ার ব্যাপার আছে। তো ওই জন্য বেশি রান্নাবাড়ি করব না, একটু পটল সেদ্ধ দিয়ে দিয়েছি ডালে। আর এদিকে আলুর তরকারিটা কষিয়ে নিচ্ছি আর মুসুর ডালের বড়া করে নেব। এই হচ্ছে আর কি। তো রান্নাবাড়ি তো মোটামুটি কমপ্লিটের দিকেই। এই দেখো একটু আলুর তরকারি বসিয়ে দিয়েছি আর আলুর তরকারিটাকে কষিয়ে নিচ্ছি। একটু কেমন যেন একটু লবণ টবণ কম মনে হচ্ছিলো, ওই জন্য এটাকে এখন একটু ঠিকঠাক করছি বা রিপেয়ারিং করছি। তো এই তো রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিটের দিকেই, রান্নাবাড়ি শেষ হয়নি এখনও। আর এই রান্নাবাড়ির পর আমরা খাওয়া দাওয়া করব, তারপরেই দুপুরের রান্নাটা শেষ হবে। তবে দিনের বেলা রান্না কম করলে একটা অসুবিধা থেকেই যায়, রাত্রেবেলা আবার কিছু একটা করতে হয় রুটির সাথে। তো চলো দেখি, দেখা যাক রাতে কি করি, রাতে কে কী খাই সেরকমভাবে চিন্তা ভাবনা হবে। ওই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু সারাটা দিন শেষই হয়ে গেল। এখন কিন্তু চলে এসেছি আমি রাতের খাবার বানাতে। আজকে কী খাবো জানো, অনেকটা পরিমাণে ভাত থেকে গেছে, এই দেখো। তো এখন আমি করব হচ্ছে ভাত ভাজা। আর এই যে এখানে বাদাম ভেজে নিয়েছি একটু, দুধটা আগেই গরম করে নিয়েছি গ্যাস এঁটো করার আগে। তো ভাত রান্না করলে তো আর দুধ বসাতে যাবে না, আবার গ্যাস বুঝতে হবে। ওই জন্য গ্যাসটাকে এঁটো করার আগেই দুধটা গরম করে রেখে দিয়েছি সাইড করে। আর এখানে একটু পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। ওই বাদাম ভাজার তেলেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। এইবারে আমি এর মধ্যে ভাতটাকে দিয়ে ভালো করে সুন্দর করে নুন হলুদ দিয়ে ভাজবো। আর নামানোর আগে আগে একটু বাদাম ভাজা দিয়ে দেবো। এই ভাত ভাজা আর এর সাথে যদি একটু বেগুন ভাজা হয় শীতে, তাহলে তো দুর্দান্ত লাগে। তবে ভাত ভাজাটা বেশি ভালো লাগে শীতকালেই। কিন্তু এখন হচ্ছে আমার ভাত থেকে গেছে বলে ভাতটাকে ভেজে নেব, শুধু ভাত খেতে আর ইচ্ছে করছে না। তো চলো আর কি, ভাত ভাজা খেয়ে এই ভিডিওটা আজকে শেষ করি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও কেমন লাগছে, ভালো লাগছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাবে। অনেকেই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ভালো লাগে ভিডিওগুলো। যারা যারা আমার ভিডিওতে লাইক করো, যারা কমেন্ট করো, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা নতুন দেখছো, নতুন বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে। ভাত ভাজাটা কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর আজকে রাতের খাওয়াটা ভাত ভাজা দিয়েই সারবো সবাই মিলে। রাতের খাওয়া যেহেতু হালকা, সবাই মিলে চারজনই হয়ে যাবে অল্প অল্প করে। আর আজকে এই ভাত ভাজাটা আমি করছিলাম, কিন্তু তুতান তার মধ্যে কিছু সহযোগিতা করেছে। ও কী কী সব আরও জিনিসপত্র মশলাপাতি দিয়েছে। তো চলো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই, গুড নাইট।